ও মাই গড, কী নিয়ে এসেছে ইনফিনিক্স এবার। এই ফোনটি, ইনফিনিক্সের এই ফোনটি মার্কেট কাঁপাবে। সো রিসেন্টলি লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে ইনফিনিক্স 035G এই ফোনটি। সো ইনফিনিক্সের কথা মাথায় আসলে সচরাচর আমাদের মাথায় একটা চিন্তা আসে যে ইনফিনিক্স এটা দেয়নি, সেটা দেয়নি, এইটা নাই, ওইটা নাই। কিন্তু এই ফোনটিতে কি নাই আমি সেটাই খুঁজতেছিলাম। সো ভিডিওটি দেখলে আপনারাও আমার সাথে একমত হবেন। এই ফোনটি ইনফিনিক্স 035G ইনফিনিক্সের একটা সেরা ফোন হতে যাচ্ছে। ফোনটি নিয়ে আলোচনা করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই আগাতে পারবো না। সো আপনাদের একটা করে সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান। সো আমি মনে করবো যে আমাকে ছোটো ভাই মনে করে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা একবার এই ফোনটির ডিজাইনের দিকে দেখুন, একদম সিম্পল ডিজাইনের মধ্যে গর্জিয়াস। ইনফিনিক্স এখন সুন্দর সুন্দর ফোন নিয়ে আসছে। ইনফিনিক্স তাদের ফোনের ডিজাইনের দিকে এখন নজর দিচ্ছে। এই ফোনটির বডি কিন্তু প্লাস্টিক, তারপরেও এত প্রিমিয়াম লাগছে মানে বলে বোঝাতে পারবো না। তবে এই ফোনটি দুটি কালারে আসছে, একটা হচ্ছে গ্রিন যেটা ভেগান লেদারে আসছে, অর্থাৎ ব্যাক প্যানেলটা ভেগান লেদার, আর একটা হচ্ছে গোল্ডেন। সো গোল্ডেন কালারের ফোনটির ব্যাক প্যানেল কিন্তু গ্লাস, একদম ম্যাট গ্লাস দিয়েছে, একদম প্লেন গ্লাস। এবং ম্যাট গ্লাস দেওয়ার কারণে আপনাদের হাতের সাপটাপ নোংরাও পড়বে না আর কি। এর আগে বললাম না ইনফিনিক্স একদম সিম্পল ডিজাইন নিয়ে আসছে। দেখেন এই ব্র্যান্ডিং একদম সিম্পল, জিরো লিখে দেওয়া জাস্ট ব্যাক প্যানেলে, আর কিছুই নেই। ইনফিনিক্স মনে হয় আগেভাগেই তাদের ইনফিনিক্স নামটা সরিয়ে নিয়েছে এই ফোনটি, কারণ ইনফিনিক্স নাম শুনলে অনেকেই নাক ছিটকায়, আমার মতো মানুষও নাক ছিটকাতো। কিন্তু এই ফোনটির স্পেসিফিকেশন এবং দাম দেখলে কেউ নাক ছিটকাতে পারবে না, আমি 100% লিখে দিচ্ছি আপনাকে। একদম হালকা পাতলা গড়নের একটা ফোন, মেবি 183 গ্রাম ওজন এবং 7.7 mm থিকনেস। অনেক পাতলা একটা ফোন, অনেক পাতলা। পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি দেখে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকছে, শুধুমাত্র 3.5 mm হেডফোন জ্যাক পাতে। এতে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে আর কি ইনফিনিক্স আমাদেরকে। ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। ডান দিকে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার গ্রিল। এই ফোনটিতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। তো একবার চিন্তা করুন যে আসলে এই ফোনটিতে কি নাই, মানে আমার কথা আস্তে আস্তে কিন্তু সত্যি হতে যাচ্ছে। ডিসপ্লের দিকে একবার তাকান, ডিসপ্লেতে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 3D কার্ভ ডিসপ্লে, কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস। মানে ডিসপ্লের গুণের কথা আমি বলে শেষ করতে পারতেছি না। আরও একটা বাদ গেছে, 10 বিটস কালার সাপোর্টেড ডিসপ্লে কিন্তু এটি। 950 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্যারাই নিতে হবে আমাদের। এটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এর যে চারপাশের বেজেল এবং চিনগুলোর দিকে একটু লক্ষ্য করুন, একদম ন্যারো বেজেল এবং চিন। কারণ হচ্ছে 3D কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এর ভিউইং অ্যাঙ্গেল, মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স একদম অসাধারণ, মানে এক্সট্রিম লেভেলের পাবেন আপনারা। তার সাথে সাথে থাকছে 10 বিট কালার সাপোর্টেড। এর কালার অ্যাকুরেসি পাবেন 100-এ 100 এই দামের মধ্যে আর কি। আর কি চান বলেন। স্টোরেজের দিকে যদি আসি, 8GB এবং 256GBর একটা স্টোরেজ রয়েছে এবং 12GB 256GB একটা স্টোরেজ রয়েছে। এর সাথে সাথে স্টোরেজ টাইপ UFS 3.1। তবে 12GB যে ভেরিয়েন্টটা রয়েছে এটাতে কিন্তু 9GB এক্সট্রা র্যাম অ্যাড করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে, যেটি কোনো কাজের না, তারপর একটা ফিচার দিয়ে রেখেছে আর কি। এবার আসা যাক ফোনটির মেইন চমক ক্যামেরার দিকে। ক্যামেরাতে এই ফোনটি আমি বলবো একদম ফাটিয়ে দিয়েছে। কারণ আমরা ইনফিনিক্সের নাম শুনলে মাথায় বারবার চিন্তা আসে যে ক্যামেরাতে খুব একটা ভালো হবে না ইনফিনিক্স, কারণ এর আগের ফোনগুলোতে মানে ওই ধরনের ক্যামেরাই দিয়েছে। সো ওই ধরনের ক্যামেরা দেখতে দেখতে এক্সপেকটেশনটা ইনফিনিক্সের ক্ষেত্রে আমাদের ওইরকমই হয়ে গেছে আর কি। কিন্তু এই ফোনটি একদমই আলাদা, প্রথম থেকে আমি বলতেছি। ট্রিপল রেয়ার ক্যামেরাতে 108 অর্থাৎ 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করেছে। 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি রয়েছে এটি দিয়ে ছবি উঠালে এর যে শার্পনেস, স্ক্রিন টোন, একদম ন্যাচারাল স্ক্রিন টোন, শার্পনেস, হাই লেভেলের শার্পনেস থাকছে, ডিটেলস থাকছে ভালো, একদম ভেরি মাস পিকচার আসতেছে। আমাদের এক্সপেকটেশনের বাইরে মোটামুটি খুব ভালো একটা পিকচার কোয়ালিটি প্রডিউস করছে এই ক্যামেরাটি। এছাড়াও 13 মেগাপিক্সেল দিয়ে তো আলট্রাওয়াইড শ্যুট নিতেই পারবেন। এটাতেও ভালো স্ক্রিন টোন, শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পেরেছে এই ফোনটি। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা বিগ সেন্সর, যেটি দিয়েও আপনারা হাই লেভেলের ছবি উঠাতে পারবেন। স্ক্রিন টোন, শার্পনেস এটিতেও ভেরি মাচ গুড। শুধুমাত্র এই দামের ক্ষেত্রে, অর্থাৎ দাম বিবেচনায় আর কি,
আপনারা আবার ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপেকটেশন নিয়ে রাখেন না, তাহলে কিন্তু ভুল হবে। ভিডিও শ্যুটের ক্ষেত্রে যদি আসি আমরা, এখানে দুটি ক্যামেরাতেই ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে দুটিতেই 4K 60 FPS এর অপশন পেয়ে যাচ্ছেন আপনারা। কোন ফোন দেয় এই দামের মধ্যে 2 ক্যামেরাতে 60 FPS 4K শ্যুট? এছাড়াও থাকছে আপনারা আলট্রা ওয়াইডে শ্যুট করতে পারবেন, তাও আবার 4K 30 FPS। এখন যদি আমরা পারফরমেন্সের দিকে আসি, ফোনটিতে ডায়মন্ডসিটি 8020 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটা অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে। সো এই প্রসেসরটি অনেক ক্যাপেবল একটা প্রসেসর। এর কারণ হচ্ছে আনটুটু বেলস্মার্ক দেখলেই আপনারা বুঝতে পারবেন। 7 লাখের উপরে আনটুটু বেলস্মার্ক এসেছে, আনবিলিভেবল। এরকম ক্যাপেবল প্রসেসর ইনফিনিক্সের কয়টা ফোনে দেখেছেন আপনি? এই ফোনে আছে কিন্তু। এই প্রসেসর থাকার কারণে এই ফোন দিয়ে আপনারা গেমিং করতে পারবেন একদম উড়াধুরা, পানির মতো চলবে গেম। পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, আপনাদের সিওডি বলেন, পাবজি খেলতে পারবেন হাই সেটিংয়ে, এইচডিআর অপশন তো থাকছে এবং 90 FPSেও খেলতে পারবেন। ফ্রি ফায়ার খেলতে পারবেন একদম হাই সেটিংয়ে, সিওডি খেলতে পারবেন হাই সেটিংয়ে, 90 FPSেও খেলতে পারবেন। বললাম না যে এই ফোনটিতে কী নাই, আমি সেটাই খুঁজতেছিলাম। সো আপনারাও হয়তো বা এখন আমার সাথে একটু একটু একমত হতে চলেছে। আর ডে টু ডে টাস্কের কথা যদি বলি, একদম পানির মতো মাখনের মতো ডে টু ডে টাস্ক চলবে, কোনো কথা হবে না। ডে টু ডে টাস্ক নিয়ে কোনো কথা হবে না, ডে টু ডে টাস্ক একদম পানির মতো চলবে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে XOS 13। এবার যে ইউআই নিয়ে এসেছে ইনফিনিক্স, একদম ক্লিন ইউআই, কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অর্থাৎ ব্লুটুথ নাই। সো আমরা ইনফিনিক্সের ইউআইকে একদম গালিগালাজ করে ধুয়ে দিতাম আগে, কিন্তু এখন কিন্তু সেটা করতে পারবেন না, কারণ এখন ইনফিনিক্স তাদের ফোন ডিজাইনের দিকে নজর দিয়েছে, ইউআইয়ের দিকে নজর দিয়েছে, ইউআইটা রিফাইন করেছে, ডিজাইনটা রিফাইন করেছে, এবং সাথে সাথে তারা তাদের ফোনের পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লের দিকেও নজর দিয়েছে। দাম বিবেচনায় এই দেওয়ার পারফরমেন্স একদম ঠিকঠাক রয়েছে, আমি বলবো বেশি হয়ে গেছে। ডিসপ্লে ঠিকঠাক রয়েছে, আমি বলবো একটু বেশিই হয়ে গেছে আর কি। কেন এত ইনফিনিক্সের গুণগান গাইছে আপনারা হয়তো বা চিন্তা করবেন, গাইবো না কেন? কারণ এই ফোনটিতে সব কিছুই আছে। যে দামে লঞ্চ হয়েছে ইন্ডিয়ার বাজারে 21,990 টাকায় লঞ্চ হয়েছে, অর্থাৎ 21,990 রুপিতে লঞ্চ হয়েছে ইন্ডিয়ার বাজারে। এই দামে এরকম একটা ক্যাপেবল কোয়ালিটির ফোন কয়টা লঞ্চ হয় এই সময়ে দাঁড়িয়ে? সো ভালো ফোনকে ভালো বলবো না, কী বলবো বলেন? ভালো ফোনকে আলটিমেটলি ভালোই বলতে হবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে, এটি কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়নি, বাংলাদেশে হয়তো আনঅফিসিয়ালি পাওয়া যাবে। ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 21,990 রুপিতে, কিন্তু বাংলাদেশে যদি আনঅফিসিয়ালি আপনারা নিতে চান এই ফোনটি যখন আসবে তখন কিন্তু 35,000 টাকার উপরে চলে যাবে, অর্থাৎ 30,000 টাকার উপরে তো থাকবেই। এটা লিখে রাখেন, তাহলে এটা বাংলাদেশ ভাই। সো এত কিছু বললাম, এটা ব্যাটারি সম্পর্কে কথা বলা হয়নি। এই ফোনটিতে 5000 mAh একটা বিগ ব্যাটারি দেওয়া রয়েছে এবং 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। এই ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি একদিন ইউজ করতে পারবেন, একদিন অনায়াসে চলে যাবে। দিন শেষে আপনাকে চার্জে লাগাতে হবে এবং আপনারা 30 মিনিট থেকে 45 মিনিটসে এই ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। স্ক্রিন অন টাইম পাবেন 6 থেকে 7 ঘন্টা, যেটা সচরাচর হয়ে থাকে 5000 mAh ব্যাটারির ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই, টাটা।